আরে দাদু, তুমি চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ ফাহিম, আমি চলে এসেছি। তাহলে চলো আমাদের বাসায়। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু তুই চোখে এরকম কালো চশমা পরে আছিস কেন? তুই কি অন্ধ হয়ে গেছিস? আমাদের সময় তো আমরা এমনি নর্মাল চশমাই পরে বেড়াতাম। আরে ওটা আমি এমনি পড়ে আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন চল বাড়ি যাই। তাহলে সোফায় বসো। হ্যাঁ, আমি খুব ক্লান্ত, আমার চোখে তো ঘুম চলে আসছে। তাহলে তুমি একটু বাড়িতে ঘুমাও, আমি বাইরে থেকে একটু ঘুরে আসছি। ঠিক আছে যা, কিন্তু টাইমের মধ্যে আসবি, নাহলে তোর 12টা বাজিয়ে দিব আমি। ঠিক আছে, আমি গেলাম। আরে মাহফুজ, তুমি চলে এসেছো? ফাহিম, আমি চলে এসেছি তো, এখন বলো কোথায় যাওয়া যায়? চল কোনো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ, আমার তো খুব খিদা লেগেছিল। তাহলে বলো কি খাওয়া যায়? হ্যাঁ, তাহলে আমরা যেহেতু দুইজন আছি, তাই 2 প্লেট পোলাও আর গরুর মাংস, রোস্ট, খাসির মাংস, তারপর ডাল, কোল্ড ড্রিঙ্কস, দই, মিষ্টি সব কিছু অর্ডার দিয়ে দেয়। এত কিছু কি করে খাবি? আমার কাছে টাকা নাই, অল্প টাকা এনেছি আমি। হ্যাঁ, তুই জানিস না যে আমি কি কি খাই? আমার খুব খিদা লাগে, আর তুই টাকা আনিস না। আমিও তো টাকা আনিনি যে তুই খাওয়াবি বলে, আমি টাকা আনিনি, একটাও টাকা আনিনি। আমি খাবোই না, আমি বাড়ি যেই খাবো। ওই ফাহিম, এত দেরি করলি কেন? তোকে বলেছিলাম না যে তাড়াতাড়ি আসতে? তুই খাওয়া দাওয়া কখন করবি? কিছু খেয়েছিস? এত দেরি করে আসছিস আর খাওয়া দাওয়া করিসনি,